মুসলমানরা আলেমদের ওয়াজ নসিহত শোনার জন্য পাগল পারা, কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিলের মধ্যে এইরকম সব লোকদেরকে বক্তা হিসাবে আনা হয় যারা কোরআন সুন্নাহর সহি কথা বলেন না। এই অগ্রহণযোগ্য কথা, ভুল কথা এবং কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা এবং সে নিজেদের খেয়াল, জজবা, আবেগ এগুলো বেশিরভাগ বলেন অথবা অনেকাংশে বলেন। এভাবে ইসলামের নামে মানুষের মধ্যে ভুল জিনিস ব্যাপকভাবে চালু হয়ে আছে। কথা বুঝতেছেন আপনারা? আফসোসের বিষয়, এখানে আমি আজকে এই মুহূর্তে কি আর বলবো, সংক্ষেপে এতটুকু বললাম। কিন্তু এই দিনই ওয়াজ মাহফিলগুলোর মূল পরিচয় কি? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রোগী হসপিটালে যায় চিকিৎসার জন্য, সুস্থ হওয়ার জন্য। ওয়াজ মাহফিলে মুসলমানরা আসে যে দিনের পথে ভুলগুলো শুদ্ধ করে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এই গলাবাজি, চিৎকার বাৎকার, হইহুল্লা এটা না, দিনের খালেস কথা হওয়া দরকার। মুসলমান যেন ক্ষেতের মধ্যে লম্বা সময় কাজ করলো তো কিছু ধান এবং গম, আলু, ফসল নিয়ে বাসায় যায় গোলা ভরে। জেলেরা নদীতে যায় জাল নিয়ে, অনেকগুলো মাছ ধরে তো নিয়ে বাসায় যায়, সবাই খুশি হয়। ওয়াজ মাহফিল থেকে মুসলমানরা গলাবাজি নিয়ে বাসায় যাবে? হ্যাঁ, চিৎকার বাৎকার হট্টগোল নিয়ে বাসায় যাবে? মুসলমানরা যেন দিনের মাহফিলগুলোতে বসার দ্বারা ইমানের মণিমুক্তা পাওয়া যায়, হীরা জওয়াহরাত পাওয়া যায়। এইভাবে তারা যেন খুশিতে বাগবাগ হয়ে যায়। আমি আজকে এখানে গিয়ে কি পাইলাম?